আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহমুদুল ইসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই অফিস পলিটিক্স নিয়ে। হ্যাঁ, কি শুনছেন? অফিস পলিটিক্স? ঠিকই শুনেছেন যে আজকের আলোচ্য বিষয় অফিস পলিটিক্স। অনেকের মনে হতে পারে যে বাংলাদেশের মানুষই বুঝি অফিস পলিটিক্স করে বা অফিস পলিটিক্স সম্পর্কে অনেক বেশি জানে। যারা কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করছেন, অফিস পলিটিক্স এর শিকার হননি অথবা অফিস পলিটিক্স সম্পর্কে জানেন না বা অফিস পলিটিক্স সম্পর্কে শোনেননি এমন লোক পাওয়া কিন্তু একেবারেই দুষ্কর। তো আমি এই প্রসঙ্গে আপনাদের সাথে আরেকটু শেয়ার করতে চাই যে অফিস পলিটিক্স এর যদি আপনি পড়ে যান অফিস পলিটিক্স থেকে আপনি কিভাবে বাঁচবেন বা আপনি নিজে অফিস পলিটিক্স করবেন কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলতে চাই যে বীমা শিল্পের একজন স্বনামধন্য বীমা ব্যক্তিত্ব, তার নাম যদি বলি হয়তো আপনারা সকলেই চিনবেন, তার নামটা এখানে বলছি না। তিনি একবার গিয়েছিলেন মালয়েশিয়াতে। তিনি তার অফিসিয়াল কাজের জন্য সেখানে যাবার পরে যে একটা বড় লাইব্রেরিতে তিনি গেলেন বিভিন্ন ধরনের বই সংগ্রহ করবার জন্য। উনি বিভিন্ন দেশে যখন ভ্রমণে যান তখন সে দেশ থেকে কিছু বই সংগ্রহ করে নিয়ে আসেন তার সাথে। তো সেরকম ভাবেই সে একটা লাইব্রেরিতে গেলেন বই সংগ্রহ করবার জন্য। তখন তিনি তার চোখের সামনে একটি বই পড়লো। সেই বইটি হচ্ছে অফিস পলিটিক্স নিয়ে লেখা। তার মনের মধ্যে কৌতূহল জন্ম নিল যে এত বড় একটা লাইব্রেরি আছে, অফিস পলিটিক্স যেহেতু বই পেয়ে গেলাম, আচ্ছা একটু খোঁজ নিতে এই রিলেটেড কতগুলো বই আছে। তখন ওই লাইব্রেরিতে খবর নিয়ে জানতে পারলেন যে এই অফিস পলিটিক্স বিষয়ে 2 শতাধিক বই রয়েছে। বুঝতেই পারছেন, তার মানে অফিস পলিটিক্সটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, মানে কি পৃথিবীর সব দেশেই এই অফিস পলিটিক্স রয়েছে। এখন এই অফিস পলিটিক্স এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু নিজেকে অনেক বুদ্ধিমান দাবি করেন। তারা মনে করেন সিনিয়রদের সাথে বা বসদের সাথে ভালো সম্পর্ক রক্ষা করে যদি আমি চলি বা অন্যের যদি ক্ষতি করতে পারি তাহলে নিজের পজিশনটা আরো পাকাপোক্ত হবে, নিজের অধিপত্য বিস্তার করা যাবে এবং নিজে কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি নানাবিধ কারণে কিন্তু এই অফিস পলিটিক্স শিখতে চান বা অফিস পলিটিক্স করতে চান। আবার অনেকে অফিস পলিটিক্স এর শিকার হয়ে যখন নিজে ক্ষতিগ্রস্ত হন পরবর্তী সময়ে তিনি কিন্তু আস্তে আস্তে অফিস পলিটিক্স এর প্র্যাকটিস করতে শুরু করেন। পরবর্তী সময়ে তিনি জুনিয়র থেকে আস্তে আস্তে যখন সিনিয়র হন তখন কিন্তু এই বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করে তিনি অন্যের উপরে সেটি প্রয়োগ করেন। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই, আপনি যদি কখনো অফিস পলিটিক্স এর শিকার হন, আপনার কোনো কলিগ, আপনার কোনো সিনিয়র বা আপনার কোনো জুনিয়র যিনি এই অফিস পলিটিক্স এ খুব এক্সপার্ট। এখন এই বিষয়টা এই অফিস পলিটিক্স বারবার বলছি, আসলে বিষয়টি কেমন? বিষয়টি হচ্ছে এমন যে দেখেন, কোনো একজন ব্যক্তি আপনার সম্পর্কে মিথ্যা অথবা বানিয়ে কথা বলছে আপনার কোনো কলিগের কাছে, আপনার কোনো সিনিয়রের কাছে, বলে আপনাকে সেই কাজে হেয় প্রতিপন্ন করছে, সেটা আপনি হয়তো নিজেও জানছেন না। অথবা আপনি আপনার প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, অথবা এমন ভাবে আপনাকে উপস্থাপন করা হচ্ছে যে বিষয় সম্পর্কে আপনার বিন্দুমাত্র দোষ নেই, সেই বিষয়ে আপনাকে দোষারোপ করা হচ্ছে। সেখানে আপনি কিছু বলতেও পারছেন না, আবার কিছু সইতেও পারছেন না। অনেক সময় যেটা হয়ে থাকে যে এই অফিস পলিটিক্স এর শিকার হয়ে অনেকে নিজের থেকে চাকরি ছেড়ে দেন বা অনেকের চাকরি চলে যায়। তো আপনার সাথেও যদি এমনটি ঘটে থাকে তখন আপনি কি করবেন? আমি আপনাদেরকে অ্যাডভাইস দিতে চাই, আপনার কোনো কলিগ বা আপনি যদি জেনে থাকেন যে আপনার অফিসের কোনো কর্মকর্তা এ ধরনের কাজ করছে তখন তার সাথে কখনোই দ্বন্দ্বে যাবেন না। হ্যাঁ, আমি আবারও বলছি, তার সাথে দ্বন্দ্বে যাবেন না। কেন দ্বন্দ্বে যাবেন না? কারণ যারা অফিস পলিটিক্স করেন তারা কিন্তু অত্যন্ত চিকন বুদ্ধি সম্পন্ন মানুষ, অর্থাৎ তাদের বুদ্ধি কুবুদ্ধি থাকবার কারণে তারা, আপনি যখন তার সাথে বাক বিতর্ক করবেন বা তিনি যখন বুঝবেন যে আপনি তার পলিটিক্সটা ধরে ফেলছেন, এটি যখন বুঝবে তখন কিন্তু সে আপনার আরো ক্ষতি করতে চাইবে। তো আপনি বুঝলেও কি করবেন, আপনি বুঝেও না বোঝার ভান করে থাকবেন এবং তার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলার চেষ্টা করবেন এবং তার উপযুক্ত জবাব আপনি দিতে পারেন, তার দাঁত ভাঙার জবাব দিতে পারেন আপনার যোগ্যতা বৃদ্ধির মাধ্যমে। আপনি তাকে ধরে নেন যে ইতিবাচক সমালোচক হিসেবে। কেন যে ইতিবাচক বললাম? যে সে সমালোচক আপনার জীবনে ইতিবাচক কিছু নিয়ে আসবে। তার মানে কি, হয়তো আপনার কোনো দুর্বল দিকটা রয়েছে বা কোনো দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাটাকে 1%কে সে হয়তো 10% বাড়িয়ে বলছে, বা আপনার যে দুর্বলতা আছে সেই দুর্বলতার সাথে আরো কিছু যুক্ত করে মাখিয়ে রসকস দিয়ে হয়তো উপস্থাপন করছে।
কিন্তু আপনি এই জবাবটা কিভাবে দিবেন? যোগ্য করে তৈরি করুন, যাতে করে অন্যরা যত ধরনের পলিটিক্সই করুক না কেন আপনার সাথে যেন না পারে। তার মানে কি? আপনি এতটাই যোগ্য কর্মী হিসেবে নিজেকে প্রমাণিত করবেন, যে কোনো কাজ দিলে আপনি করতে পারবেন, তখন কিন্তু আপনি যোগ্য হবেন। আবার অনেক সময় দেখা যায় যে অফিস পলিটিক্স এর ক্ষেত্রে কারণটা হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে ও কেন বেশি কাজ করছে, ও যদি বেশি কাজ করে তাহলে বছর শেষে তার ইনক্রিমেন্ট হবে, প্রমোশন হবে, সে বাড়তি সুবিধা পাবে, কিভাবে তাকে হেয় করা যায়। তার মানে কি আপনার চোখ কান খোলা রাখতে হবে যে আসলে আপনি কি করতে হবে আর কি করতে হবে না। তার মানে কি আপনি কাজ করা বন্ধ করে দিবেন, কারো ভয়ে আপনি কাজে ফাঁকি দিবেন, বিষয়টা কিন্তু এমন নয়। আপনি যদি নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যান, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি সিনিয়রদের অবশ্যই নজরে আসবেন। আর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আপনি যদি অধৈর্য হয়ে যান, আপনি যদি অন্যের উপরে রাগ করে আপনার সেই মূল্যবান চাকরিটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে নতুন আরেকটি পরিবেশে গিয়ে সেখানে যে আপনি একটা ভালো পরিবেশ পাবেন, এই নিশ্চয়তাটা আপনাকে কে দিবে? এখানে যেমন রাজনীতি হচ্ছে, আরেক জায়গাতে গিয়ে হয়তো এর চেয়ে বেশি রাজনীতির শিকারে আপনি পড়তে পারেন, অথবা সেখানকার রাজনীতিটা হয়তো একটু ভিন্ন ধরনের, সেটা আপনার বুঝতেও কিন্তু সময় লাগবে। তার মানে আপনি যেখানে রয়েছেন, আপনি যদি বুঝে যান আপনার সাথে কেউ এরকম অন্যায় করছে, আপনি যদি বুঝে যান তাহলে তার প্রতি সতর্ক থাকবেন, তার সাথে সুসম্পর্ক রক্ষা করবেন এবং ধৈর্যের সাথে নিরবিচ্ছিন্ন ভাবে আপনার কাজের চেষ্টা চালিয়ে যান, নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করুন। তাহলে দেখবেন সে তার ভুল বুঝতে পারবে এবং একটা সময় সে আপনার সাথে এই ধরনের আচরণ করতে করতে সে ক্লান্ত হয়ে যাবে, সে আপনার সাথে পারবে না। এবং দিন শেষে যারা এই ধরনের পলিটিক্স এর এক্সপার্ট হন, তারা সাময়িক সুবিধা গ্রহণ করলেও দিন শেষে তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হন। এটা যখন জানাজানি হয়ে যায় তখন তার চাকরি থাকে না, অপমানিত হন, লাঞ্ছিত হন। আর যিনি নিরবচ্ছিন্ন ভাবে ধৈর্য সহকারে যিনি তার যোগ্যতার প্রমাণ দেখান, কাজ করে যান, একটি সময় না একটি সময় তিনি কিন্তু ঠিকই মূল্যায়িত হন। কিন্তু আমরা অনেক সময় ধৈর্য ধরি, কিন্তু ধৈর্য ধরতে গিয়ে নির্ধারিত একটি সময়সীমার পূর্বে যেখানে আমার ফলাফল আসবে, ঠিক তার আগে আমরা ধৈর্যের বাঁধটা ভেঙে ফেলি, তখন হয়তো আর ধৈর্যের প্রমাণটা দেখাতে পারি না, যে কারণে কিন্তু আমরা ফলাফল পাই না। তো আজকের আলোচনা থেকে আপনাদেরকে বলতে চাই, ধৈর্যের সহিত কাজ করুন, নিজেকে যোগ্য করে গড়ে তুলুন, নিজের যোগ্যতাকে প্রকাশ করুন। দায়িত্বশীলতা যদি প্রকাশ করতে পারেন, যোগ্যতা যদি প্রকাশ করতে পারেন, আপনার সাথে অন্যরা যতই রাজনীতি করুক না কেন তারা আপনার সাথে পারবে না। দিন শেষে আপনি সম্মানিত হবেন, মূল্যায়িত হবেন এবং ক্যারিয়ারে এগিয়ে যাবেন। আপনার জন্য রইল শুভকামনা। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।